দর্শক স্বাগত জানাই এই পারস্য যুদ্ধ নিয়ে শিকড় টিভির যে অনিয়মিত আয়োজন, সেখানে আমি বোরহানুল হক সম্রাট। যুদ্ধ ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে এবং তারপর থেকে যত দিন এগিয়ে চলেছে নানান তরফে নানান রকমের ব্যাখ্যা আমরা শুনতে পাচ্ছি। এইমাত্র আমি দেখছিলাম আল জাজিরা টেলিভিশনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি হোয়াইট হাউসে তার নিজের চেয়ারে বসে কিছু বক্তব্য রাখছিলেন এবং সাংবাদিকরা নানান ধরনের প্রশ্ন করছিলেন। তবে অধিকাংশ প্রশ্নের উত্তরেই এই প্রথমবারের মতো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বেশ খানিকটা অসহায় অবস্থার মধ্যে পড়তে দেখা গেছে। এই অসহায়ত্বের মূল কারণ তিনি নিজেই স্বীকার করছেন যে তিনি খুবই ডিসঅ্যাপয়েন্টেড, কারণ এই হরমুজ প্রণালী যেটি দিয়ে উপসাগরের তেল গুলো সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে, যে প্রণালীর মধ্য দিয়ে সেটি ইরানের খুব ঘেঁষে একটি জায়গা দিয়ে গেছে, একদিকে ইরান আরেকদিকে সংযুক্ত আরব আমিরাত, এবং সেখানে যে কার্ভটি রয়েছে সেটিকেই হরমুজ প্রণালী বলা হয়ে থাকে। সেই প্রণালীতে ইরানের যে দখলদারিত্ব বা নজরদারি, সেটি সারা পৃথিবীর মানুষ যুগ যুগ ধরে দেখে আসছে এবং ইরানের শক্তির একটি উৎস ছিল। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার পরে এখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেখছেন যে ইরান যখন সেই প্রণালীটি দিয়ে তেল বাণিজ্য করতে বাধা দিচ্ছে, তখন সারা পৃথিবীর মানুষ এক ধরনের তার অসহায়ত্বের মধ্যে পড়েছে তেল নিয়ে। ডোনাল্ড ট্রাম্প মনে করেছিলেন যে এটি আসলে খুব সহজেই এখান থেকে সমাধান মিলবে, কিন্তু বাস্তবতা সেটি হচ্ছে না। ইরান দিনকে দিন হরমুজ প্রণালীকে কেন্দ্র করে শক্তিশালী হয়ে উঠছে এবং এরকম একটি অবস্থায় ট্রাম্প সারা পৃথিবীর যারা শক্তিশালী দেশ, যাদেরকে এই হরমুজ প্রণালী দিয়ে তেল নিতে হয়, তাদেরকে আহ্বান জানিয়েছিলেন যেন তারা এসে এখানে একটা পেট্রোলিং সিস্টেম ব্যবস্থা করে। হরমুজ প্রণালী পার হবার সময় একটি নিরাপত্তা জোট তৈরি করা, যে জোট যুক্তরাজ্য, ইসরায়েল সহ সবাই মিলে জাহাজগুলোকে এই নিরাপদে সেই জায়গাটা ক্রস করে দেবে। কিন্তু বাস্তবতা হচ্ছে ইউরোপের দেশ, প্রতিটি দেশ শেষ পর্যন্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই আহ্বান প্রত্যাখ্যান করেছেন। জার্মানির পক্ষ থেকে বলা হয়েছে যে এই যুদ্ধ, যেটি ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল শুরু করেছে, সেটি তারা শুরু করেননি, ফলে তার দায় দায়িত্ব তারা নিতে রাজি নয়। ইতালি একই কথা বলেছে, ফ্রান্সও একই কথা বলেছে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে এই মুহূর্তে বিশ্বের প্রভাবশালী গণমাধ্যমগুলো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে আহ্বান জানিয়েছিলেন তাকে সহযোগিতা করার জন্য তাদের জোটকে, সেটিকে কিভাবে প্রত্যাখ্যান করা হয়েছে। বিবিসির হেডলাইন করেছে, ইউরোপে ট্রাম্পের নৌজোটে যোগ দিতে অস্বীকৃতি জানালো ইউরোপ, মধ্যপ্রাচ্য বড় ধরনের যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা। যেটি বিবিসি প্রথম থেকে বলছে, যদি হরমুজ প্রণালীর একটি সমাধান করা না হয়, তাহলে এই ভূমধ্যসাগর বা তার এদিকে যে দেশগুলো রয়েছে, গালফ অফ ওমান, গালফ অফ আরবে যে দেশগুলো ছড়িয়ে আছে, তাদেরকে কেন্দ্র করে একটি যুদ্ধ শুরু হয়ে যেতে পারে বলে বিবিসি শঙ্কা প্রকাশ করছে। সিএনএন, যেটি আমেরিকা ভিত্তিক গণমাধ্যম, তারা বলছে হরমুজ প্রণালীতে ট্রাম্পের রণহুঙ্কারে ন্যাটো মিত্রদের প্রত্যাখ্যান, সম্পর্ক এখন ভাঙনের মুখে। খুবই গুরুত্বপূর্ণ একটি কথা। আমরা সবসময় দেখেছি ইরাক যুদ্ধের সময়, যদি আমরা দেখি যে ইঙ্গো মার্কিন আক্রমণ, তার মানে ইউরোপ এবং আমেরিকা মিলে ইরাককে কোণঠাসা করেছিল এবং সাদ্দাম হোসেনকে শেষ পর্যন্ত ক্ষমতা থেকে নামিয়ে দিয়েছিল। এই যুদ্ধেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ধারণা করেছিলেন যে ইরানের সাথে যে যুদ্ধ তিনি শুরু করলেন, সেখানে ইউরোপের সহযোগিতা তিনি পাবেন। কিন্তু এই প্রথম ইউরোপের দেশগুলো জানিয়ে দিচ্ছেন যে না, এই যুদ্ধে তারা কোনোভাবেই অংশগ্রহণ করবে না। এই হরমুজ প্রণালীকে বাঁচাতে যেয়ে তাদের যে নিজস্ব নৌবাহিনী, তাদেরকে কোনো বিপদের মধ্যে ফেলবেন না। এবং ঠিক এইখানেই সিএনএন বলতে চাচ্ছেন যে ইউরোপের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক এখন ভাঙনের মুখে পড়তে চলছে। এবং আমি আপনাদেরকে এই আয়োজনের শুরুতে যেটি বলছিলেন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে তার নিজের চেয়ারে বসে বলছিলেন, মানে উনি ডিসঅ্যাপয়েন্টেড। উনি বলছিলেন যে এই দেশগুলোকে আমেরিকা এতভাবে সাহায্য করেছে বিভিন্ন সময় অতীতে, কিন্তু এখন যখন আমেরিকা তাদের কাছ থেকে সাহায্য চাইছে, তারা বলছে যে না, এই যুদ্ধের মধ্যে তারা জড়াতে চায় না। সেটি হরমুজ প্রণালীর নিরাপত্তা সংক্রান্ত বিষয় হলেও তারা সেখানে যাবেন না। তো এই কারণেই ভাঙনের যে কথাটি সিএনএন বলছে। আল জাজিরা বলছে, ইরানের বিরুদ্ধে নৌ অভিযানে যোগ দিতে যুক্তরাষ্ট্রের চাপ নাকচ করে দিল ইউরোপীয় ইউনিয়নের নেতারা। মানে একেবারেই সপেটাঘাত একটি, মানে এমন একটি অবস্থার মধ্যে দিয়ে যুক্তরাষ্ট্র পড়বে এই যুদ্ধের 17 বা 18তম দিনে এসে, সম্ভবত তারা এটি কল্পনাও করেনি।
যে কারণে এই মাঝখানে বিবিসি একটি বিশ্লেষণধর্মী নিউজ করেছিল যে যুদ্ধ শুরুর আগে হরমুজ প্রণালী নিয়ে গবেষণা করেনি ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে তার অভিঘাত পৃথিবীর প্রান্তসীমায় কতখানি পড়তে পারে, মানুষের একেবারে বাজার ব্যবস্থাপনায় কতখানি পড়তে পারে, সেই হিসেব তারা করেনি। তারা ভেবেছিল 4-5 দিন যুদ্ধ হবে, তারা একটা কার্পেটিং বোম ব্লাস্টিং করবেন এবং তাতে ইরান হেরে যাবে অথবা নতজানু হয়ে বলবে যে হ্যাঁ আমরা একটা তোমাদের দেওয়ার শর্তে আমরা রাজি আছি। সেই বাস্তবতা হচ্ছে না, বরং যেটি দেখা যাচ্ছে যে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে, ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে দুতিয়ালি করার চেষ্টা করা হয়েছিল ইরানের সাথে, যে যুদ্ধটা তারা থামাতে চান। ইরান স্পষ্ট করে দিয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আপনারা জানেন তিনি জানিয়ে দিয়েছেন যে দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি ইরান নিয়ে নিয়েছে এবং যেভাবে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যুদ্ধটি শুরু করেছে সেখানে তারা একটি একেবারেই অপরাধী হয়ে ফিরে যাওয়ার আগ পর্যন্ত তারা এই যুদ্ধটি চালিয়ে যাবেন এবং হরমুজ প্রণালীকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ইউরোপের সাথে যে সম্পর্কের ভাঙনের জায়গাটিতে পৌঁছেছে সেটি আসলে ঠিক কোথায় গিয়ে ঠেকে তার জন্য আমাদের সম্ভবত অনেক দিন ধরে অপেক্ষা করতে হবে। ভালো থাকবেন সবাই।